হ্যালো ফ্রেন্ডস, আই এম ত্রম্বক নায়ক। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনিয়োগ। আজকে শনিবার। আজকে আমি একটু অন্য ধরনের টপিক নিয়ে আলোচনা করছি। প্রত্যেক দিনই মার্কেট রিলেটেড টপিক নিয়ে আলোচনা করি। তো সপ্তাহ শেষে আমাদের রিফ্রেশমেন্টেরও দরকার হয়। সবসময় মার্কেটের ডেটা ঘাঁটতে ঘাঁটতে মানে একঘেয়ে হয়ে যায়। তো মার্কেটে যেটা আমার উপলব্ধি, লাস্ট 16 বছর ধরে 2008 সাল থেকে আমি অ্যাজ এ মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার কাজ করছি। অ্যাজ এ মিউচুয়াল ফান্ড ইনভেস্টারও বলতে পারেন। 2009-10 থেকে আমি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করি, স্টক মার্কেটেও কিছু কিছু ইনভেস্টমেন্ট করি। আমরা মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার ছাড়াও পিএমএস এরও ডিস্ট্রিবিউটার, বিভিন্ন কোম্পানির পিএমএসও ডিল করি। তো যেটা আমি উপলব্ধি করেছি, এবং আমি প্রায় হাজারের ওপর ক্লায়েন্টের সঙ্গে ইন্টারাকশন করেছি, তাদের মধ্যে বেশ কিছু ক্লায়েন্ট খুব সাকসেসফুল ভাবে ওয়েলথ তৈরি করেছে, আবার কোনো ক্লায়েন্ট সেভাবে ওয়েলথ তৈরি করতে পারেনি। তো আমার যে 16 বছরের অভিজ্ঞতা, তাতে আমি যেটা রিয়েলাইজ করেছি যে যে সব ক্লায়েন্টদের হ্যাবিট ভালো ইন দ্য সেন্স, মানে তাদের বাড়ির পরিবেশ ভালো, সে নিজে ডিসিপ্লিন, সেসব ক্লায়েন্টরাই কিন্তু লং টার্মে ওয়েলথ ক্রিয়েট করতে পেরেছে। অনেক ক্লায়েন্ট আমার কাছে এসছে প্রবল উৎসাহে, যে লং টার্মে আমি তাদের প্ল্যানিং দেখিয়েছি যে কি করে 1 কোটি টাকা বানাতে হয়, কি করে 2 কোটি টাকা বানাতে হয়। তো তারা ঝাঁপিয়ে পড়ে ইনভেস্টমেন্ট করেছে, কিন্তু অনেক ক্লায়েন্টই টিকতে পারেনি। তো আমার মনে হলো যে সবসময় স্ট্র্যাটেজি বা মার্কেটের ডেটা নিয়ে অ্যানালিসিস করার তো দরকারই, কিন্তু সব থেকে যেটা মেন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে মার্কেটে টিকে থাকতে গেলে নিজেকে ডিসিপ্লিন হতে হবে। তো ডিসিপ্লিন কি করে বাড়ানো যায়, অ্যাজ এ হিউম্যান বিং আমি কি করে পারফেক্ট তো হতে পারবো না, কিন্তু অলমোস্ট পারফেক্টের জায়গায় কি করে নিয়ে আসতে হয়, সেটা নিয়েই জাস্ট ডিসকাশন করব। আর কিছু কোশ্চেন অ্যান্সার আছে, সেগুলো নিয়েও আমরা ডিসকাশন করব। তো দেখুন, আমি কিছুদিন আগে ভিডিওতে বলেছিলাম নিউ ইয়ার রেজলিউশনে যে বই পড়া নিয়ে, যে বুক পড়া উচিত। আমরা টার্গেট করব যে প্রত্যেক মাসে অন্তত একটা করে বুক যদি আমরা পড়ি, তো 12টা বই 12 মাসে আমরা কভার করতে পারবো। তো যেটা বলছিলাম যে ডিসিপ্লিন আনতে গেলে মেন হচ্ছে মানুষের হ্যাবিট। হ্যাবিট দু রকমের হয়। হ্যাবিট অ্যাকচুয়ালি গুড হ্যাবিট হয়, আবার ব্যাড হ্যাবিটও হয়। তো গুড হ্যাবিট আপনাকে কম্পাউন্ডিং এ বাড়ায়, মানে আপনাকে উঁচুতে নিয়ে যায়। আর ব্যাড হ্যাবিট আপনাকে সেম ভাবে কম্পাউন্ডিং ইফেক্টে নিচে ফেলে। তো একটা সুন্দর বই আছে, আমি বইটি আপনাদের সাথে শেয়ারও করবো। এখানে অটোমিক হ্যাবিটস, জেমস ক্লিয়ারের, এই বইটি আপনারা পড়তে পারেন। আমি বইটি পড়েছি। হ্যাবিট নিয়ে যত বই আছে তার মধ্যে অন্যতম সেরা বই। তো সেই বইটাতে উনি যেটা ডিসকাশন করেছেন যে ভালো হ্যাবিট কি করে তৈরি করা যায়, এবং আমার নতুন হ্যাবিটও আমি যদি তৈরি করতে পারি তাহলে কিভাবে করব, আর খারাপ হ্যাবিট থেকে কিভাবে নিজেকে বিরত রাখবো। তো মোস্টলি যে ডিসিপ্লিন আসবে আপনার ভালো হ্যাবিট থেকে। যদি বইটার সারমর্ম আমরা দেখে নিই, আমি জাস্ট শেয়ার করছি আপনাদের। সারমর্ম আমি জাস্ট বাংলাতেই আপনাদের সুবিধার জন্য করেছি। যে মূল ধারণা হচ্ছে ছোট ছোট অভ্যাস, মানে অ্যাটমিক হ্যাবিটস মেয়াদে বিশাল পরিবর্তন আনতে পারে। বড় লক্ষ্যের পরিবর্তে প্রতিদিন 1% উন্নতি করাই সাফল্যের আসল চাবিকাঠি। মানে আমরা যখন প্রথমে ভাবি না ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, যে আমি প্রথমে 10 crore রুপিস বানাবো, কি আমি 5 crore রুপিস বানাবো, কি 1 crore রুপিস বানাবো, কিন্তু এটা একটা হিউজ টাস্ক। যে 1 কোটি টাকা যে জিরোতে শুরু করছে, তার ক্ষেত্রে 1 কোটি টাকা বানাবো। তো সেইটা না করে প্রথমে এরকম ভাবা উচিত যে যদি আপনার কাছে 50,000 টাকাও থেকে থাকে, বা 1 লাখ টাকাও থেকে থাকে, বা আপনার কাছে জিরো অ্যামাউন্ট আছে, আপনি এসআইপি স্টার্ট করেছেন ধরুন 5,000 করে, তাহলে আপনি ফার্স্ট টার্গেট রাখুন যে ফার্স্ট 10 লাখ রুপিস আমি কি করে বানাবো। তারপরে 10 lakhs থেকে আপনি যান 50 lakhs, 50 lakhs থেকে 75 lakhs, তারপরে 100 lakhs। মানে এইভাবে আপনি আস্তে আস্তে 1 crore, 1 crore-এর পরে 2 crore, এইভাবে আমরা যেতে পারি। আর বইটা যেটা মেন আমি আপনাদের হাইলাইট করছি, যে প্রতিদিন 1% ভালো হলে 1 বছরে বিশাল উন্নতি করা সম্ভব। এটা এক্সারসাইজের ক্ষেত্রেও আমরা সবাই জানি এক্সারসাইজ করলে শরীর ভালো থাকে। অ্যাকচুয়ালি এই বিজনেসটাই হচ্ছে তন মন ধনের বিজনেস। আপনাকে শরীরগতভাবে ভালো থাকতে হবে, আপনার মাইন্ড ভালো থাকতে হবে। মানে আপনার যদি মানসিক শান্তি না থাকে, তাহলে প্রচুর পয়সা করেও কোনো লাভ নেই। আর 3 নম্বর হচ্ছে ধন।
যেটা ইম্পর্টেন্ট, যে এমনই একটা জিনিস মানি যেখানে আপনার পাওয়ার থেকে শুরু করে সবকিছুই মানি থেকেই আসে। তাহলে আমাদের এই তন মন ধনকেই কিন্তু আমাদের বিশেষভাবে যত্নভাবে লালন পালন করা উচিত। তো এই শনি রবিবার আমরা উইকডেজে আমাদের সেই কাজগুলোকেই করা করা উচিত, যে কাজগুলো করলে আমি আবার পরের সপ্তাহে ফ্রেশ হয়ে আমি আমার প্রফেশনাল লাইফে সেইভাবে আমি আরো বেশি প্রোডাক্টিভিটি দিয়ে আনতে পারবো। তো যেটা উনি বলছেন যে লক্ষ্য নয় সিস্টেমের ওপরেই ফোকাস করুন। লক্ষ্যমাত্রা ঠিক করা ভালো, কিন্তু সাফল্য নির্ভর করে দৈনন্দিন অভ্যাসের উপর। মানে এখানে ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও আপনারা এরকম ভাবতে পারি যে 1 crore তৈরি করতে গেলে 1 crore করলে আপনার 1 crore আসবে না। আপনাকে মানে দৈনন্দিন জীবনে আপনি কি করছেন, মানে আপনি ধরুন আপনি আমি ধরেই নিলাম আপনি ধরুন প্রাইভেট টিউশনও করেন চাকরির সাথে সাথে। তাহলে আপনি যদি আরো বেশি ভাবে প্রোডাক্টিভ ভাবে পড়ান, আপনার যদি ছাত্র সংখ্যা আরো বাড়ে, তাহলে আপনি আরো টাকা রোজগার করবেন। তাহলে আরো টাকা রোজগার করলে আরো এসআইপি তে আপনি ইনপুট দিতে পারবেন। তাহলে এসআইপি তে ইনপুট দিলেই আপনার ওয়েলথ ক্রিয়েট হবে। আপনি অযথা শুধুমাত্র টার্গেট সেট করেছেন 1 crore আর ফান্ড ভ্যালু দেখছেন, ডেলি সকালবেলা একবার ন্যাপ দেখছেন, আবার রাত্রিবেলা একবার ন্যাপ দেখছেন, তাতে কিন্তু আসল কাজটা হবে না। তারপরে হচ্ছে পরিচয় ভিত্তিক মানে আইডেন্টিটি বেস অভ্যাস গড়ে তুলুন। ও যে অভ্যাস আমাদের পরিচয় গড়ে তোলে, নিজেকে বলুন আমি ফিটনেস প্রেমী, আমি একজন পাঠক, তাহলে সেই অনুযায়ী কাজ করা সহজ। মানে ধরুন ধরুন আপনি এক্সারসাইজ করে বা জিম করে ওজন কমাতে চাইছেন। তো ওজন কমাতে গেলে আই ওয়ান্ট টু লুজ ওয়েট এরকম টার্গেট না লিখে আপনি এরকম লিখুন যে আমি ফিটনেস প্রেমী, যে আমি আমি ফিটনেসকে ভালোবাসি। তাহলে দেখবেন আপনাকে আপনার ভেতর থেকে অনুপ্রেরণা যোগাবে যে আমি জিম করব বা এক্সারসাইজ করব, তাহলে আমার ওয়েট লস হবে। যেটা একটা চার্টের মাধ্যমে আমি জাস্ট দেখিয়েছি, দেখুন যে ভালো অভ্যাস গড়ার উপায় যেমন স্পষ্ট করুন, মেক ইট অবভিয়াস। আপনাকে যেমন রাত্রিবেলায় যদি বই পড়ে শোন, মানে 10 পেজ বা 5 পেজ, তাহলে সারা রাতে আপনি ওই বইটায় যেটা পেলেন গোটা রাতেই আপনার অবচেতন মনে সেই চিন্তাটা কাজ করবে। তাহলে একটা ট্রিগার সেট করুন যে রাতে বই পড়বো। আর খারাপ অভ্যাস ভাঙার উপায়, যে ট্রিগার সরিয়ে ফেলুন, যেমন ফোন দূরে রাখুন। না, আজকের ডেটে সব থেকে বড় অবস্টাকেল হচ্ছে এই আমাদের মোবাইল ফোন, বিশেষ করে সোশ্যাল মিডিয়া। আমি প্র্যাকটিক্যালি আমার ফোনে পার্সোনালি ফেসবুক তো রাখি না, ইনস্টাগ্রামও আমার ইনস্টল করা নেই। আমি এই বইটা পড়ে খুব উপকৃত হয়েছিলাম। আমার মিসেসের সঙ্গে আমি শেয়ার করেছি যে সোম থেকে শুক্রবার পর্যন্ত, মানে জেমস ক্লিয়ার উনি বলেছেন, মানে সাজেশন দিয়েছিলেন যে সোম থেকে শুক্রবার পর্যন্ত আপনার অ্যাসিস্ট্যান্ট হোক বা আপনার পার্টনার হোক, তাকে আপনি বলুন পাসওয়ার্ড রিসেট করে দিতে ফেসবুকের বা ইনস্টাগ্রামের, যেটাতে আপনি অ্যাডিক্টেড। তো সোম থেকে শুক্রবার আপনি মোবাইলে আপনার ফেসবুক নেই, আপনি ল্যাপটপ খুলছেন, ল্যাপটপে আপনি পাসওয়ার্ড জানেন না। আবার শনিবার আপনার পার্টনারকে বলুন পাসওয়ার্ড দিয়ে দিতে। আবার আপনার পার্টনারেরটাও আপনি সেট করুন, তাহলে ও সোম থেকে শুক্রবার পর্যন্ত কোনো পাসওয়ার্ড পাবে না। তাহলে কি হবে, সোম থেকে শুক্রবার উইদাউট সোশ্যাল মিডিয়াতে আপনি একদম ডেডিকেটেডলি আপনার কাজের জায়গায় কাজ করতে পারবেন। তাহলে আপনার প্রোডাক্টিভিটি বাড়বে। তো এইভাবেই গুড হ্যাবিট তৈরি করা যায়। যেটা 3 নম্বর পয়েন্ট বলছেন, সরি 2 নম্বর পয়েন্ট বলছেন আকর্ষণীয় করুন, অভ্যাসের সাথে কিছু উপভোগ্য কিছু জুড়ে দিন। মানে ধরুন মেডিটেশন করতে আপনার খুব ইচ্ছা, তো আপনার হয়তো চা খেতেও খুব ভালো লাগে। তাহলে আপনি এরকম সেট করতে পারেন যে আমি চা খেলেই 5 মিনিট মেডিটেশন করব। তাহলে আপনি চা তো খেতে ভালোবাসেন, ওটা আপনার পুরনো অভ্যাস, তাহলে চা খেলেই আপনাকে 5 মিনিট মেডিটেশন করবে, তাহলে মেডিটেশন আপনার একটা হ্যাবিট হয়ে যাবে। আর অভ্যাসকে বিরক্তিকর করুন যদি খারাপ অভ্যাস ভাঙার উপায় থাকে। মানে আমার ফেসবুক করা অভ্যাস, তাহলে আমাকে কি করতে হবে, ফেসবুকে বিরক্তি আনতে হবে। সেই জন্য আমি পাসওয়ার্ড আমার কাছে রাখলাম না, আমার ওয়াইফকে বলে দিলাম তুমি পাসওয়ার্ড সেট করে দাও, ও কিছুতেই আমাকে দেবে না। তা আমি হাজার ল্যাপটপ ঘাঁটলেও কিন্তু আমি আর ফেসবুক খুলতে পারবো না। তাহলে আমার ওখান থেকে একটা বিরক্তি তৈরি হবে, অটোমেটিক আমার ফেসবুক ছাড়তে থাকবে। তো এইভাবে সিগারেট বা অ্যালকোহলের নেশাও ছাড়া যায়। তো যেটাই বলছিলাম যে খারাপ অভ্যাস কিন্তু আপনাকে ভালো অভ্যাস যেমন কম্পাউন্ডিং ইফেক্টে আপনাকে উপরে ওঠায়, খারাপ অভ্যাস আপনাকে নিচে নামায়। মানে বইটা খুব ভালো বই, আপনারা পড়তে পারেন। কখনো বলছেন, লাস্ট পয়েন্ট আমি বলছি, কখনো 2 দিন মিস করবেন না। ধরুন একদিন অভ্যাস আপনার মিস করলে সমস্যা নেই, কিন্তু পরের দিনটা নিশ্চিত করুন। মানে আপনি ধরুন হাঁটতে বেরো, মানে ডেলি ওয়াকিং করার আপনি প্ল্যানিং করেছেন যে 30 দিন টানা ওয়াকিং করবো, একদিন বাই চান্স মিস হয়ে গেল,
পরের দিন ভাবলেন যে আগের দিন মিস হয়েছে, তাহলে আজকে আবার আজকে না গেলেই হয়, শীত বেশি পড়েছে, কখনোই সেটা করবেন না। আপনাকে নেক্সট ডে একদিন মিস হলেও নেক্সট ডে আপনি আবার হ্যাবিট করুন। এবং হ্যাবিট যখন প্রথম হ্যাবিট করবেন, উনি বলছেন প্রথমেই বলছেন বেশি লং হ্যাবিট মানে লং ডিউরেশনের হ্যাবিট করবেন। হাঁটার ক্ষেত্রে ধরুন কেউ ভাবলো আমি 1 ঘন্টা ধরে হাঁটবো, বা 40 মিনিটস হাঁটা খুব ভালো, ওয়াকিং হার্টের পক্ষে খুব ভালো। তো 40 মিনিটস যে হাঁটতে হবে প্রথম দিন থেকে, উনি বলছেন সেটাকে মানে চেঞ্জ করতে, প্রথম 7 দিন অনলি 2 মিনিট করে হাঁটুন, 2 মিনিট করে আপনি থেমে যান। তাহলে কি হবে, আপনার পরের দিনে এনার্জি পাবেন যে না, হাঁটাটা আদৌ কঠিন কাজ না। আর আপনাকে যদি প্রথম দিনই 40 মিনিটস হাঁটিয়ে দেয় কেউ, তাহলে আপনি ভাববেন বাপরে এত আমি মানে এক্সস্টন হয়ে গেল, আমি আর পরের দিন হয়তো করতে আপনার ভয় হবে মানসিকভাবে। কিন্তু 2 মিনিট হাঁটলে পরপর 7 দিন যদি 2 মিনিট করে হাঁটেন, তাহলে আপনারা কিন্তু উৎসাহ পাবেন যে না, এটা একটা আমার হ্যাবিট তৈরি হচ্ছে। তো এটাই একটা আমি শেয়ার করার ছিল ভালো জিনিস। এবার আমি কমেন্টে যাচ্ছি, নেক্সট আমি কমেন্টে যাচ্ছি। কিছু কমেন্ট আমার কাছে এসেছিল আগের ভিডিওতে, যে এখানে একজন টোটন দাস সম্ভবত লিখছেন, সুদীপ্ত, উনি আমার নতুন ভিউয়ার। যা খুব ভালো লাগলো যে আপনি কমেন্ট করেছেন যে গ্রেট ভিডিও স্যার, ইজ এসআইপি দ্য অনলি ওয়ে of getting success in mutual fund or any other strategy is there? Please make video based on mutual fund investment strategy other than SIP. এসআইপি হচ্ছে সব থেকে বেস্ট স্ট্র্যাটেজি বলতে পারেন। কেন এসআইপি হচ্ছে, আমি ওইটাই বললাম যে আমাদের ডিসিপ্লিন ওয়েতে আমাকে ইনভেস্টমেন্ট করে যেতে হবে, যেটা আমার হ্যাবিটের জন্য দরকার। হ্যাবিট, এসআইপি আপনার হ্যাবিট তৈরি করে। এসআইপির সাথে সাথে লামসাম করতে পারেন, এসটিপিও আছে, সিস্টেমেটিক ট্রান্সফার প্ল্যান। কিন্তু সিস্টেমেটিক ট্রান্সফার প্ল্যান আমি খুব একটা প্রেফার করি না, এই কারণে কারণ আমার ভিশন অত্যন্ত ক্লিয়ার যে আমি আগামী 10 বছর 15 বছর দেখতে পাচ্ছি যে ইন্ডিয়ান মার্কেট কোথায় যেতে পারে। তো আমি অযথা, আমার কাছে যদি আজকেই 10 লাখ টাকা থাকে বা 5 লাখ টাকা থাকে, তো আমি অ্যাট এ টাইমই ইনভেস্টমেন্ট করব। আমি ওরম ভাবে লিকুইড ফান্ডে রেখে মানে সুইচ করে করে ইকুইটিতে নিয়ে আসবো না। আমি ডাইরেক্টলি মানে ইনভেস্টমেন্ট করে দেবো, আমি 10-15 বছরের জন্য করব। তাছাড়া যেটা আপনাকে একটা শেয়ার করার জন্য আমি বলতে পারি যে যেটা আমি পার্সোনালি করেছি, যেটা আমি সবসময়, দেখুন আমি নিফটিরই চার্ট খুললাম, তো এখানে আমি যখনই নিফটি 200 ডিএম এর নিচে আসে, এটা এই যে ব্লু লাইনটা আমি আপনারা দেখছেন, এটা সিম্পল মুভিং অ্যাভারেজ 200 ডিএম। তো 200 ডিএম এর যখনই নিচে আসে, মানে এই দেখুন এই জায়গাটা আমি পয়েন্ট করে রেখেছি 2 মার্চ 2022, এই জায়গায় আমি লামসাম ইনভেস্টমেন্ট করে দেবো। আবার এখানে দেখুন 200 ডিএমএ ক্রস করে নিচে এসছে নিফটির লাইন, এই জায়গাটায় 9 মার্চ 2020, আমি এই জায়গায় লামসাম ইনভেস্টমেন্ট করে দেবো। আবার 7 আগস্ট 2019 এখানে করেছি, 10 অক্টোবর 2018 এখানে করেছি। তো এরকম ভাবে করলে কি হয়, আপনাকে জাস্ট দেখাচ্ছি, মানে ধরুন আমি এখানে অ্যাক্সিস মিড ক্যাপেরই আমি ন্যাব নিয়েছি। তো অ্যাক্সিস মিড ক্যাপ এই 10 ইয়ারে 10-18 মানে 10 মাস 2018, মানে অক্টোবর মাসে 2018-তে অ্যাক্সিস মিড ক্যাপের ন্যাব 34 টাকা ছিল, আর এখন আছে কত টাকা, লাস্ট মান্থে 111 টাকা। তারপরে আপনি বুঝতেই পারছেন যখন মার্কেট ডাউন থাকছে সেই সময় যদি আপনি ঢোকেন, মানে এই জায়গাটাতে আমি জাস্ট এন্ট্রি নিয়েছি যখন 200 ডিএম এ নিচে আছে, তাহলে আমি নিচে ম্যাক্সিমাম পেয়ে গেলাম। আবার আমি যদি পরের উদাহরণ দিই, 2023-এর 1 জানুয়ারি, দেখুন তখন ন্যাব ছিল 66 টাকা। তো 2023-এর 1 জানুয়ারি মোস্ট প্রবাবলি এই জায়গাটাই, এই জায়গাটাই, এই জায়গাটাই। তো 2023-এর মার্চের এই জায়গাটাতে, মার্চে, জানুয়ারিটা আমার ভুল হয়েছে, না মার্চে, তো তখন আমার নিফটি ছিল 17,280। আমি এই জায়গায় যদি এন্ট্রি নিতাম, তাহলে আমার ওই 66 টাকাতে আমি ইনভেস্টমেন্ট করে আজকে 111 টাকায় পেতাম। তো এটা একটা স্ট্র্যাটেজি হতে পারে যে যখনই নিফটি মানে নিফটির চার্ট দেখে নিফটি ওভারঅল মার্কেটের সেন্স বোঝে, তো নিফটি যখনই 200 ডিএম এর নিচে থাকবে, তখনই আপনারা লামসাম ইনভেস্টমেন্ট করে দিন আর এসআইপি কন্টিনিউ করুন। তো এইভাবেই করে যান, এভাবে করতে করতেই আপনার একদিন বড় টাকা তৈরি হবে। আমি একদম ছোট ছোট ইনভেস্টমেন্ট স্টার্ট করেছিলাম 2009-10 সাল থেকে, 2009 থেকেই সম্ভবত শুরু করেছিলাম। তো আজকে প্রায় 15 ইয়ার্স আমি স্টে ইনভেস্টেড আছি। এবং সব থেকে বড় কথা, আমি যদি আমার পোর্টফোলিও দেখাই, দেখুন আমি 1 crore 1,11,00,000 টাকা আমার 30শে ডিসেম্বর 2022, মানে প্রায় 3 বছর আগেই আমার 1 crore
আমি অ্যাচিভ করে গেছি মিউচুয়াল ফান্ডের থ্রু। তো আমি কন্টিনিউ আছি, সেই ইনভেস্টমেন্ট এখনো আছে। এখন তো 2025 আরো ওয়েলথ বেড়েছে। তো কত বেড়েছে সেটা আমার সিএ আর আমার কাছে থাকাই ভালো। তো এটা বলতে পারি আপনাদের, আমি এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারি যে লং টার্মে ওয়েলথ ক্রিয়েট হবে। লং টার্মে ওয়েলথ ক্রিয়েট করতে গেলে তিনটে গুণ আপনার চাই। একটা হচ্ছে কারেজ টু বাই, ভিশন টু সি অ্যান্ড পেশেন্স টু হোল্ড। নাম্বার ওয়ান, কারেজ টু বাই, আপনাকে সাহস থাকতে হবে এবং ভিশন ক্লিয়ার থাকতে হবে। 2035-এ কি হতে যাচ্ছে বা 2040-এ কি হতে যাচ্ছে তার ভিশন ক্লিয়ার থাকতে হবে। আর হচ্ছে পেশেন্স, সব থেকে বড় ব্যাপার, যে মার্কেট মাঝে মাঝেই ফল করবে কিন্তু পেশেন্স হারালে চলবে না, যার জন্য ডিসিপ্লিন দরকার। ডিসিপ্লিন বাড়াতে গেলে যেটা করতে হবে যে রেগুলার আপনাকে নিয়মিত বই পড়া অভ্যাস করতে হবে। বই হচ্ছে এমন একটা জিনিস, চলমান এনসাইক্লোপিডিয়া, মানে আপনার সাথে সাথে থাকে। যখনই আমরা কোনো মুভি দেখছি বা মোবাইল ঘাঁটছি তখন আমাদের মস্তিষ্ক, ব্রেন স্থির থাকে, জাস্ট পিকচার চলে যায়, তাতে আপনার ব্রেনের ওয়ার্কআউট হয় না। কিন্তু যখনই আপনি পড়ছেন তখন কিন্তু আপনার ব্রেন ওয়ার্কআউট করতে শুরু করছে। এবং বই যখন পড়বেন, বই পড়ার সাথে সাথে আপনি যখন জীবনে এগোবেন, কোনো কাজ ভুল করতে যাচ্ছেন, ওই বইয়ের কোনো একটা কথা আপনাকে কিন্তু ওখানে নাড়া দেবে যে এই জিনিসটা হয়তো ঠিক না, এটা আমি ঠিক করছি না। তো এটাই বই পড়ার উপকারিতা। তো আমার খুব ভালো লাগছে যে আপনারা এভাবে কমেন্ট করছেন। আপনারা আরো কমেন্ট করুন, ওই কি ব্যাপারে ভিডিও দেখতে চাইছেন সেই ব্যাপারে যদি আমাদের জানান তাহলে আমরা সেই ব্যাপারে ভিডিও করব। এবং আজকে আমি যখন ভিডিও আপলোড করছি, এখন শনিবার, করতে আপলোড হতে হতে হয়তো রাত্রি হয়ে যাবে। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম। আমি আপনাদের সঙ্গে একটু নলেজ শেয়ার করলাম, উইজডম শেয়ার করলাম, মানে ইন্টেলিজেন্সি অ্যান্ড উইজডম দুটোই পার্ট, দুটোই স্টক মার্কেটের জায়গা। ইন্টেলিজেন্সি স্টক মার্কেটে খুব একটা দরকার হয় না, কিন্তু ওয়াইজডম লাগে। ওয়াইজডম মানে হচ্ছে রিয়েল জ্ঞান। আপনি যদি বেসিক্যালি একজন ভালো মানুষ না হন, যদি ডিসিপ্লিন না হন, আপনি স্টক মার্কেটে রিটার্ন কামাতে পারবেন না। তো আজকের ভিডিওটা আমি এই নামই দিলাম যে স্যাটারডে কি রাত ত্রম্বক কে সাথ। তো আগামী দিনেও আমরা হয়তো এরকম ভিডিও নিয়ে আসবো। তো আজকের জন্য এটুকুই। পারলে একটা লাইক করবেন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সাবস্ক্রাইব করবেন এবং অল বাটনে ক্লিক করে, বেল আইকনে ক্লিক করে অল বাটনে টিক মার্কটা রেখে দেবেন। তাহলে কি হবে, আমি ভিডিও নিয়ে এলেই আপনি ভিডিও পাবেন। তো এভাবেই আমাদের সঙ্গে থাকুন। আজকের জন্য এটুকুই। জয় হিন্দ, জয় ভারত।